ফোনটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, বেশ দামি দামি মনে হচ্ছে, তাই তো? বাট এটার দাম কিন্তু খুবই কম, 10,000 টাকার একটা ডিভাইস নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তবে একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের চ্যানেলে কোন বয়সের মানুষ বেশি ভিডিও দেখে বা কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে ভিডিও দেখে আপনি কি জানেন? হয়তো অনেকেই জানেন না। 20 থেকে 30-এর মধ্যে বেশিরভাগ মানুষ দেখে। তবে অনেক ছোটরাও রয়েছে যারা আমাদের ভিডিও দেখে। আবার অনেক বড়রাও রয়েছে যেটা দেখে আমি সত্যি ইমপ্রেসড। মানে 60 প্লাস এরকম বয়সের মানুষজন আমাদের ভিডিও দেখে। এই ব্যাপারটা আমরা চ্যানেল থেকে দেখতে পাই যে কে দেখছে বা না দেখছে। তো এই জিনিসটা টেকের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না, বাট আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের ভিডিওগুলো মোস্টলি সবাই দেখে। তো যা বলছিলাম, যেহেতু এটা একটা কম দামি ডিভাইস, এটার টার্গেটেড কাস্টমার হতে পারে এমন বা কনজিউমার হতে পারে এমন সিনিয়র সিটিজেন, অন্যদিকে যারা কিনা একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনবে, সেক্ষেত্রে ছোটদেরকেও টার্গেট করা যায়। অনেক ছোটরা রয়েছে যারা প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইসটা একটু কম দামের মধ্যেই কেনার চিন্তা ভাবনা করে। এনিওয়ে, আমরা কথা বলছিলাম সিম্ফনি ব্র্যান্ডের একটা ফোন নিয়ে, ইনোভা 40, যা দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়, 6/128 এবং 8/128 জিবি। আসলে বাজেট ফোনগুলো যেমনটা হয়, এটা হাতে নিলে তেমনই ফিল দেয়, তবে রিয়ার প্যানেলের প্যাটার্নটা একটু ডিফারেন্ট, সুন্দর লাগছে দেখতে, গ্লোসি ফিনিশ, ফিঙ্গারপ্রিন্টও বসে। ক্যামেরা মডিউলে আসলে মনে হবে ওয়াও, এখানে তো অনেকগুলো ক্যামেরা আছে, আসলেও আছে, তবে কাজের একটা শুটারই আছে যেটা 50 মেগাপিক্সেলের। এছাড়াও রয়েছে এখানে আবার ফ্ল্যাশ লাইট। বডি ব্যাকশেল বোথ প্লাস্টিকে তৈরি, আর এটা স্কোয়ার বক্স শেপ ডিজাইনের স্মার্টফোন। আর নিচের দিকটাতে আপনার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও পেয়ে যাবেন, টাইপ সি পোর্ট রয়েছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে, এর জন্য থ্যাঙ্কস। অনেক 10,000 টাকার আশেপাশের ফোনেই এই ব্যাপারটা এখনো দেখা যায় না। তবে আমার মনে হয় কি, সিম্ফনির এই যে এত বড় ব্র্যান্ডিংটা, এইটার থেকে বেরিয়ে আসা উচিত এখন। এত বড় করে ব্র্যান্ডিং না করলেও চলে, যেটা আরো ছোট করা উচিত। দরকার হয় যে এমনও না বোধ হয়। যাই হোক, ফোনটা হাতে নিলে একটু বাল্কি ফিল পাবেন, কারণ আসলে এই ডিভাইসটা অনেক বড় সড়ো। এটা আমার মনে হয় যারা ওই ভিডিও দেখবেন তাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু নর্মালি হাতে নিলে ফোনটা বেশ বড় মনে হবে। এবং ওয়েট ব্যালেন্সের দিক থেকেও এটা খুব একটা ব্যালেন্সড মনে হয়নি, সামনের দিকটা একটু বেশি ভারী লাগে আর কি, এই কর্নারটা, ওই ক্যামেরার সেটআপের জায়গাটা মূলত। ডিসপ্লে সাইজ 6.75 ইঞ্চ। এটা একটা আইপিএস ইনসেল প্যানেল, যেখানে এইচডি প্লাস রেজুলেশন রয়েছে একটা ওয়াটার ড্রপ নচ, যে জিনিসটা যুগের সাথে একদমই বেমানান। সিম্ফনি এর আগে বেশ কিছু ডিভাইস কিন্তু খুব দারুণ নিয়ে আসছে, আমরা দেখেছি, যেগুলোতে পেন্সিল কাটার দিয়ে এসছে। কম দামের মধ্যে ওরা অ্যামোলেড ডিসপ্লেও দেওয়া শুরু করেছিল, বাট এই ফোনটাতে আমার মনে হয় পেন্সিল কাটার দিয়ে আসলেই ভালো হতো। সেক্ষেত্রে এই আইপিএস, এইচডি প্লাস এগুলো নিয়ে আমাদের কোনো কমপ্লেন থাকতোই না, বাট এটা নিয়ে আমার একটা কমপ্লেন থাকবে। আর লোয়ার চিনটাও দেখুন, এটা কিন্তু বেশ মোটা। অন্যদিকে এই ডিসপ্লেটা 10 ফিঙ্গারের টাচ সাপোর্ট নেয় অ্যাট এ টাইম। যারা ওই ফ্রুট নিনজা খেলবেন তাদের কাজে লাগবে। তবে ডিসপ্লেটাকে পুষিয়ে নেওয়া ট্রাই করছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট দিয়ে। সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পাবেন না, মোস্টলি এটা 90 হার্জে গিয়েই লক করে, কিছু অ্যাপের ক্ষেত্রে 120 হার্জ পর্যন্ত আসে। তবে 60 হার্জের চাইতে বেটার ফিল অবশ্যই এই ডিসপ্লে থেকেও আপনি পাবেন। আর ইনডোরের দিকে ব্রাইটনেস ভালো হলেও ডিরেক্ট সানলাইটে এটা দেখতে কিছুটা সমস্যা হতে পারে, একটু স্ট্রাগল করে আর কি। শ্যাডোতে সমস্যা হয় না, ডিরেক্ট সানলাইটেই কিছুটা স্ট্রাগল করে আর কি। কালার রিপ্রোডাকশন ভালো, অ্যাজ এ আইপিএস বা ইনসেল প্যানেল এটার কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্টই ভালো, বেশ ভাইব্রেন্ট টাইপের একটা কালার দেয়। শিফটিং আমি পাইনি, কর্নার এরিয়া থেকে তাকালে কিছুটা শিফটিং লক্ষ্য করবেন, সাইড থেকে নয়। ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারটা ক্লিয়ার না, গ্লাস প্রোটেক্টর একটা ব্যবহার করলে ডেফিনেটলি ভালো হবে। অলরাইট, পারফরমেন্স সেকশন এসে দেখছি এটা আউট অফ দ্য বক্স রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 59। সো এখানে আপনি লেটেস্ট কিছু পেয়ে যাচ্ছেন। অন্যদিকে 8 জিবি র্যাম এবং বলছিলাম 6 জিবি র্যামে পাওয়া যায়, আর 128 জিবি স্টোরেজ। আপনারা অনেকেই হয়তো মেমোরি কার্ড ব্যবহার করার চিন্তা ভাবনা করছেন বা করবেন, এটাতে মেমোরি কার্ড সাপোর্ট নেবে, 512 জিবি পর্যন্ত সাপোর্ট নেবে। ইউএমসিপি হলো স্টোরেজ টাইপ, আর এসওসি হিসাবে রয়েছে T615। T615 আপনি খুব সহজেই ধরতে পারছেন, এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ। হয়তোবা খেয়াল করছেন রিসেন্টলি যতগুলো ফোন এরকম প্রাইস পয়েন্টে আসছে, সবাই ইউনিসকেট প্রসেসর ব্যবহার করছে। ইউনি এসওসির প্রসেসর ছাড়া এখানে আর অন্য কোনো প্রসেসর চলছে না। মিডিয়াটেক আগে কম দামেও কিন্তু মোটামুটি ভালো চিপ তৈরি করা ট্রাই করতে একটা সময় ছিল, মিডিয়াটেক হেলিও G80, G70, ওই জিনিসপত্র কিন্তু এখন আর নেই, যেগুলোর রেজাল্ট কিনা কম্পেয়ার করা যেতে পারে ইউনি এসওসির বর্তমান সময়ের প্রসেসরের সাথে। এটা ঠিক, কিন্তু ইউনি এসওসি লং রানে গিয়ে খুব একটা বেটার পারফর্ম করে না, এটা আমরা মোটামুটি দেখেছি। সো আমার মনে হয় এটা আসলে কোম্পানির দোষ না, এটা যারা ওই এসওসি গুলো তৈরি করে ওরা যদি একটু কম দামি গুলো তৈরি করতে, ভালো ব্র্যান্ডগুলো, তাহলে ভালো হতো আর কি। তো যেটা আমরা দেখলাম এই স্মার্টফোনটিতে T615 রয়েছে, তো বুঝতেই পারছেন একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ। আর এই ফোনটা থেকে আপনি আসলে সে ধরনের পারফরমেন্সই পাবেন, একেবারে বেসিক একটা পারফরমেন্সই ডেলিভার করতে দেখবেন। ডে টু ডে লাইফে আমরা যে ধরনের কাজগুলো করি ওগুলো হ্যান্ডেল করতে পারছে, লাইক আপনি হয়তো বা সোশ্যাল মিডিয়া চালাবেন, ভিডিও দেখবেন, বিশেষ করে যারা, তাদের কাছে কিন্তু আবার ভালো লাগতে পারে। ডিসপ্লেটা বেশ বড় সড়ো আছে, অনেক বড় একটা ডিসপ্লে। শার্পনেসের একটা ঘাটতি পাবেন, যেহেতু ওই যে বলছিলাম এইচডি প্লাস, তবে
আপনি মোটামুটি একটু দূরত্ব রেখে যদি দেখেন তাহলে এই বড় ডিসপ্লে তখন আপনার ভালো লাগবে। এখন এই ধরনের কাজগুলো তো উনি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে। র্যামটা বেশি পেয়েছি, যেমনটা দেখলাম 6 GB, অন্যদিকে 8 GB। তো র্যাম বেশি হওয়াতে বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে টাইম কাজ করতে পারবেন, কিন্তু লং রানে খুব একটা ধরে রাখতে পারে না, ক্র্যাশ করে। আর একটা বিষয় ভালো যে এই প্রাইস পয়েন্টের অনেক ডিভাইসে আমরা দেখতে পাই অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব একটা ফাস্টার হয় না, খুবই ডিলে থাকে। তো এইখানে ওই যে র্যামটা একটু বেশি পাওয়াতে আপনি বেশ একটা স্মুদার রেজাল্ট পাবেন আর কি, বা অ্যাপ ওপেন ক্লোজ টাইম তুলনামূলকভাবে কম মনে হচ্ছে। আর একটা জিনিস ছিল, এই ফোনটা ডে টু ডে লাইফের ইউজেসে গরম হয় না, একেবারেই গরম হয় না, নর্মালি ওয়ার্ম থাকে যখন কিন্তু আপনি একটু ইন্টারনেট ব্যবহার করে এই জাতীয় অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। তবে এগুলোতে কিন্তু গেমিং টেমিং করা যাবে না ভাই, আগে ভাগেই বলে রাখি। শুরুতে একটু বলছিলাম ওই যে আপনি চাইলে ফ্রুট নিনজা খেলতে পারবেন, আই মিন 2D টাইপের গেমগুলো, ওইটা আবার হ্যান্ডেল করতে পারবে উনি ঠিকঠাক ভাবেই। অনেক ব্লোটওয়্যার এতে নেই, কয়েকটা আছে যেগুলোর ম্যাক্সিমামই প্রয়োজনীয় আমি দেখলাম, তারপর কোনোটা না লাগলে আপনি আনইনস্টল করে নিতে পারেন। আর যদি মনে হয় যে আপনি এই ফোনটা ব্যবহার করতে গিয়ে বেশি স্টোরেজের প্রয়োজন পড়ে, তখন কিন্তু আপনি একটা আলাদা মেমোরি কার্ড ব্যবহার করেন, তাহলে আরো বেটার রেজাল্ট পাবেন লং রানে গিয়ে তখন। সো পারফরমেন্স সেকশনটা অ্যাভারেজ, র্যামটা হয়তো অনেকের থেকে বেশি পাচ্ছি এই প্রাইস পয়েন্টে আমরা। ক্যামেরাতে রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, এটাই কাজের। এর পাশাপাশি আরো দুইটা শুটার রয়েছে, এখানে 0.8 মেগাপিক্সেলের আর দুইটা শুটার আছে আর কি, এগুলো কি অক্সিলারি সেন্সর না কি কে জানে। মেইন শুটারটা কিন্তু সনির IMX752, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার রয়েছে। এখন এখানে সনির শুটার আছে, সেটা অবশ্যই ভালো একটা জায়গা, কিন্তু প্রসেসিংও ভালো হওয়া চাই, ISP ভালো হওয়া চাই, সবকিছু মিলে একটা বেটার আউটপুট বের করবে। তো অ্যাজ এক্সপেক্টেড আমরা সেরকম তেমন কোনো আহামরি রেজাল্ট পাইনি, বাজেট ফ্রেন্ডলি ফোনের মতোই রেজাল্ট দিতে দেখছি। যেমন খুব একটা হাইলাইটেড এরিয়া ভালোভাবে ব্যালেন্স করতে একটা বেশ ভালো একটা সেন্সর দিয়েছে, এটার থেকে আরো বেটার আউটপুট বের করা সম্ভব বলে আমি মনে করি। দ্যাটস ইট। আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।